নমস্কার বন্ধুরা, আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি। সকলকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা আমার এই ব্লগটা দেখতে থাকো এবং আমি আমার এই ফাঁকে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, আমি কুচবিহার জেলার খুব ছোট্ট একটা গ্রাম এবং খুব সুন্দর একটা গ্রামের এক গ্রাম গৃহবধূ। আমার ছোট্ট চ্যানেল রূপম লাইফস্টাইল, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন। বন্ধুরা, এই কদিন থেকে আমি ঠিকঠাক মতো ভিডিও এডিটিং করতে পারছি না বা ভিডিও শ্যুট করতে পারছি না, ভয়েসটাও ঠিকঠাক মতো দিতে পারছি না। তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। তোমরা প্লিজ মনে কিছু করো না। আমি কটা দিন গেলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আমি আবার চেষ্টা করব সব কিছু ঠিকঠাকভাবে আপলোড করার আর কি। তো তোমরা আমার পাশে থেকো প্লিজ, তোমরা আমাকে ভুলে যেও না, আমার পাশে থেকো এবং আমার ব্লগ চ্যানেলটা একটু দেখতে থাকো। কদিন থেকেই ভাবছি বিছানা চাদরটা, কদিন থেকে বলতে কালকেই ভেবেছিলাম আর কি বিছানা চাদরটা আজকে কেচে দেবো। তো আজকে তাই বিছানা চাদরটা তুলে নিলাম এবং অন্য একটা বিছানা চাদর পারবো এখানে, আর বালিশের কভারগুলোও কেচে দেবো। তাই ওসব কেচে তুলে নিয়ে কলের পাড়ে চলে যাব। কলের পাড়ে কেচে টেচে আবার রোদ্রে শুকোতে দেবো। দেখো বন্ধুরা, কলের পাড়ে এসে আমার কাপড়গুলো কাঁচা হয়ে গেছে এবং আমি রোদ্রে শুকোতে দিতে চলে গেলাম আর কি। আজকে কিন্তু সকালবেলা আকাশটা ভালোই ছিল, কিন্তু এই যে এখন দেখো আকাশটা একদম মেঘে অন্ধকার হয়ে আছে। রোদ এক ফোঁটাও নেই। শরতের আকাশ যেমন হয় ঝলমলে রোদ, আকাশটা সাদা মেঘে ঢাকা, সেরকম কিন্তু নয়। আকাশটা একদম মেঘে ঢাকা আছে, কালো মেঘে ঢাকা আছে আর কি। তো রোদ না থাকলেও প্রচণ্ড হাওয়া বইছে, তোমরা দেখতেই পাচ্ছ। হাওয়াতে কিন্তু কাপড়গুলো শুকিয়ে যাবে আর কি। কাপড়গুলো বাইরে মেলে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। দেখো রান্নার সব জোগাড় করে নিয়েছি, এখন শুধু রান্নাটা করা বাকি। ভাত করব আর দেশি আলু বাদামি আলুটা সিদ্ধ করে নিয়েছি, মাছ দিয়ে ঝোল করব আর হচ্ছে দেশি আলুর ভাজা। মাছ দেখো, মাছের সবজিটা দেখতে অনেকটা এরকম হয়েছিল, খেতেও কিন্তু ভালোই হয়েছিল। আমার কাছে তো ভালোই লেগেছে, আর কার কাছে কীরকম লেগেছে সেটা কিন্তু আমি বলতে পারলাম না আর কি। রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়েকে নিয়ে গেছিলাম মেয়ের নাচের ক্লাসে। ওখান থেকে ফেরার সময় চাউমিন নিয়ে এসেছিলাম। মেয়ে দেখো আমার সঙ্গে আহ্লাদ করছে, চাউমিনটাও আমরা করছে। আর এই যে দেখো, এই যে চাউমিন আজকে আমি ভয়েসটা দিচ্ছি, সেখানেও কিন্তু গন্ডগোল হচ্ছে, কী যেন কী হচ্ছে। ভয়েসটা কিন্তু আটকে আটকে যাচ্ছে, সব সময় ভয়েসটা রেগুলার চলছে না আর কি। দেখো, ওখান থেকে নাচের ক্লাস থেকে আসার সময় চাউমিন নিয়ে এসেছিলাম, সেই চাউমিনটাও এখন খাওয়া হবে, আমরা 3 জনে খাবো।
মহালয়া হওয়ার পর থেকে মেয়ে শুধু আমাকে বলছে, মা কবে আমাকে সাজিয়ে দিবে, কবে আমাকে দুর্গা ঠাকুর সাজিয়ে দিবে। তো সেই মেয়ের আদরটা রাখার জন্য আজকে মেয়েকে দেখো দুর্গা ঠাকুর সাজিয়ে দিয়েছিলাম, দুর্গা প্রতিমা সাজিয়ে দিয়েছিলাম। দেখো তো কেমন হয়েছে আমার মেয়েকে দেখতে। আমার মেয়েকে দেখতে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও, এবং আমার ব্লগে একটা লাইক করে দিও। বাড়িতে যা সাজার জন্য ছিল সেগুলো দিয়ে মেয়েকে একটু সাজালাম, এক্সট্রা কোনো কিছু কিনিনি আর কি মেয়েকে সাজানোর জন্য। তো কেমন হয়েছে প্লিজ জানিও আমাকে। তো আজকের মতো এখানে শেষ করছি আজকের ব্লগটা। আবার দেখাবো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি আসবো। ততক্ষণে টাটা, এবং আমাকে একটু সাপোর্ট করো এবং আমার পাশে থেকো। বাই।